আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সরাসরি আপনার ভাগ্যের সাথে সম্পর্কিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি কি আপনার জীবনের দুঃখ, কষ্ট, অপূর্ণ স্বপ্ন, রিজিকের অভাব কিংবা কবুল না হওয়া দোয়াগুলো নিয়ে চিন্তিত? আপনি কি চান আপনার জীবন বদলে যাক? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি এমন এক আমলের কথা বলবো যা শুরু করলে আপনার চোখের সামনে একটির পর একটি দোয়া কবুল হতে শুরু করবে ইনশাআল্লাহ। একটি সত্য ঘটনা দিয়ে শুরু করি। এক তরুণী তার জীবনের অবিশ্বাস্য এক অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তার এক শিক্ষক তাকে বলেছিলেন, তুমি যদি প্রতিদিন একটি বিশেষ সূরা পড়তে শুরু করো বা মনোযোগ দিয়ে শোনো, তবে আল্লাহ তোমার দোয়া কবুল করতে শুরু করবেন। মেয়েটি কথাটি গুরুত্ব দিয়ে একটি কাগজে তার সব না পাওয়া স্বপ্ন ও দোয়ার কথা লিখে রাখল, যেমন ভালো চাকরি, পরিবারের সুখ, অসুস্থ মায়ের সুস্থতা ইত্যাদি। এরপর সে প্রতিদিন সেই সূরাটি পাঠ করা শুরু করলো। কিছুদিন পর সে অবাক হয়ে দেখল, কাগজে লেখা তার প্রতিটি দোয়া একে একে অলৌকিকভাবে পূরণ হতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, সেই মহামন্বিত সূরাটি কোনটি? প্রিয় ভাই ও বোনেরা, সেটি হলো সূরা আল বাকারা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় এবং বরকতময় সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারা পাঠ করা বরকত, আর এটি ছেড়ে দেওয়া আফসোস। তিনি আরও বলেছেন, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেখান থেকে অভিশপ্ত শয়তান পালিয়ে যায়। অনেকে হয়তো ভাবছেন, এই বিশাল সূরা প্রতিদিন পড়া কি সম্ভব? তাদের জন্য সহজ কিছু নিয়ম আছে। একদিনে পুরা সূরা শেষ করা জরুরি নয়। আপনি চাইলে দিনে 5 থেকে 10 পৃষ্ঠা করে ভাগ করে পড়তে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা বজায় রাখা। আপনি যখন নিয়মিত এটি পড়া শুরু করবেন, দেখবেন আপনার দুশ্চিন্তা কমছে, ঘর থেকে অশান্তি দূর হচ্ছে এবং অদৃশ্যভাবে আপনার আটকে থাকা কাজগুলো সমাধান হয়ে যাচ্ছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নিজে না পড়ে কি অডিও শুনলে হবে? কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনলে আল্লাহর রহমত বর্ষিত হয়, তবে নিজে পাঠ করা সওয়াব অনেক বেশি, কারণ প্রতিটি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। কিন্তু যারা একদমই পড়তে পারেন না বা খুব ব্যস্ত, তারা যদি হেডফোনে মনোযোগ দিয়ে শুনেন, তবে তারাও সূরা বাকারার নূর ও বরকত থেকে বঞ্চিত হবেন না। চলুন জেনে নেই এই সূরার 5টির প্রধান উপকারিতা। 1 নম্বর, আল্লাহর খাস রহমত। কোরআন মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ রোগ ব্যাধি দূর করেন এবং রিজিকের অভাব মিটিয়ে দেন। 2 নম্বর, সঠিক হেদায়েত। জীবনের জটিল সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাওয়া যায়। আল্লাহর বিশেষ সাহায্যে জীবনের ভুলগুলো শুধরে যায়। 3 নম্বর, অন্তরের প্রশান্তি। টেনশন ও মানসিক অশান্তি দূর হয়। আল্লাহ বলেছেন, জেনে রেখো, আল্লাহর জিকিরেই কলিজা ঠান্ডা হয়ে যায়। 4 নম্বর, জাদু ও বদনজর থেকে মুক্তি। এটি সবচেয়ে পরীক্ষিত আমল। নিয়মিত সূরা বাকারা পাঠ করলে খারাপ জিনের আচর, জাদু এবং মানুষের কুনজর থেকে আল্লাহ পরিবারকে সুরক্ষা দেন। 5 নম্বর, ঈমান বৃদ্ধি ও পাপ মোচন। আপনার ভিতর গুনাহ করার প্রবণতা কমে যাবে বা আল্লাহর প্রতি ভালোবাসা কয়েক গুণ বেড়ে যাবে। একটি বিশেষ পরামর্শ দিচ্ছি, যদি আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হন বা দীর্ঘদিন কোনো সমস্যায় ভোগেন, তবে সূরা বাকারা পাঠ করার সময় বা শোনার সময় 1 গ্লাস পানি পাশে রাখুন। তেলাওয়াত শেষে সেই পানিতে ফু দিয়ে তা পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ কালামের বরকতে শরীরে শিফা আসবে। প্রিয় দর্শক, দেরি না করে আজ থেকে সূরা বাকারার আমলটি শুরু করুন। আপনার স্বপ্নগুলোকে আল্লাহর কাছে সঁপে দিন। আল্লাহ যেন আমাদের সবার জীবনের দুঃখ দূর করে দেন এবং আমাদের নেক আশাগুলো পূরণ করেন। আমিন।